করে কলকাতার টিমগুলো। তবে ইতিমধ্যেই ডায়মন্ড হারবার এফসি তারা কিন্তু নেমে পড়েছে। তাদের যে বিদেশি ক্লেটন সিলভা তিনিও চলে এসেছেন। হ্যাঁ, ক্লেটন সিলভা নামটা এমনই, ইনিও ব্রাজিলিয়ান। ইস্টবেঙ্গলের যে ক্লেটন সিলভা খেলে গেছেন তার সাথে নামের মিল আছে। তার পারফরমেন্স প্র্যাকটিসে অন্তত তিনি বেশ ইমপ্রেসিভ দেখাচ্ছে তাকে। ইস্টবেঙ্গলও কিন্তু সিনিয়র টিমটা তারা প্র্যাকটিসে নেমে পড়ছে অতি দ্রুত ডুরান্ড কাপের প্রস্তুতি হিসেবে, কারণ তাদের প্রথম ম্যাচটা খেলতে হবে ইস্টবেঙ্গলকে। তো সেই কারণে, এবং যেটা জানা যাচ্ছে যে ইস্টবেঙ্গল কিন্তু ডুরান্ড কাপে ৩ জন বিদেশিকে নিয়ে খেলতে পারে। আমরা এতদিন জানছিলাম ২ জন বিদেশিকে নিয়ে খেলতে পারে, সাউল ক্রেসপো এবং দিয়ামান্তাকোস। এবার জানা যাচ্ছে ৩ জন বিদেশিকে নিয়ে ডুরান্ড কাপে নামতে পারে ইস্টবেঙ্গল এফসি। সেক্ষেত্রে এই রিজার্ভ টিম এবং সিনিয়র প্লেয়াররা যেমন থাকবে, পাশাপাশি ৩ জন বিদেশিকেও নিয়ে খেলা হতে পারে। আর তাই ১৮ জুলাইয়ের মধ্যে বা ১৮ জুলাই সাউল ক্রেসপো, দিয়ামান্তাকোস এবং মোহাম্মদ রশিদ, প্যালেস্টাইনের যে ফুটবলার যাকে রাখা হয়েছে ডিফেন্সিভ মিডফিল্ডার, তিনি কিন্তু চলে আসছেন বলে জানা যাচ্ছে। এবং তারা প্র্যাকটিসে নেমে পড়বেন বিনো জর্জের আন্ডারে। যদিও এক্ষেত্রে অস্কার বুজু তারও পরামর্শ তো থাকবেই অতি অবশ্য। তারা নেমে পড়বে এবং এই ৩ জন বিদেশিকে প্রথম ম্যাচে কীভাবে ব্যবহার করা হবে সেটা সময় বলবে। তবে এখনও পর্যন্ত সেভাবে কোনো নির্দেশ নেই। হয়তো তাদেরকে প্রথমেই নামানো হতে পারে, বা ম্যাচ যেহেতু গড়াবে, যতটা গড়াবে এবং ম্যাচের পরিস্থিতি যেমন থাকবে সেই অনুযায়ী হয়তো কাউকে কাউকে নামানো হতে পারে। হয়তো দিয়ামান্তাকোসকে দিয়ে শুরু করা হতে পারে, পরবর্তীতে হয়তো এই মোহাম্মদ রশিদকে নামানো হতে পারে। তবে পুরোটাই অ্যাজাম্পশন। তবে এটা ঠিক যে এই ৩ জন বিদেশিকে ডাকা হয়েছে, তারা কিন্তু চলে আসছে ১৮ জুলাই এবং তারা প্র্যাকটিসে নেমে পড়বে। মোহনবাগানও কিন্তু তারা ডুরান্ড খেলবে বলে জানিয়ে দিয়েছে, এবং তারা, আমরা জানি যে তাদের প্রথম ম্যাচ রয়েছে অনেকটা দেরিতে, কারণ এখনও মোহনবাগানের সিনিয়র টিমটা প্র্যাকটিসে নামেনি। যদিও জুনিয়ররা তারা খেলছে, কলকাতা লিগ খেলছে, গতকালও তারা জয় পেয়েছে। কিন্তু এরই মধ্যে যেটা জানা যাচ্ছে যে মোহনবাগান সিনিয়র জুনিয়র মিলিয়ে মিশিয়ে একটা টিম তৈরি করবে, আর ইস্টবেঙ্গল তো এই টিমটাই খেলবে, অর্থাৎ যারা রিজার্ভে রয়েছে প্লাস সিনিয়র প্লেয়াররা এবং বিদেশি নিয়ে ফুল টিম নিয়েই কার্যত খেলতে চলেছে ইস্টবেঙ্গল ডুরান্ড কাপ। মোহামেডানের অবস্থা ততই বছর, জুনিয়র প্লেয়াররা প্র্যাকটিস করছে, তবে বেশ কিছু প্লেয়ারদের রেজিস্ট্রেশন নিয়ে কিন্তু সমস্যায় রয়েছে। প্রথম দেখা যাক ডুরান্ড কাপে বাংলার এই 4টে দল কেমন খেলে।